এখন গরমের সময় এই সমস্যায় লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা হঠাৎ করে অনেক বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন এবং আমরা কি সত্যি সাবধান থাকছি? গরমে বিভিন্ন খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায়, অনেক সময় আমরা বুঝতে পারি না খাবারটি দূষিত কিনা। আর এই ছোট্ট ভুল থেকে শুরু হয় লুজ মোশন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো কেন গরমে এই সমস্যা বাড়ে, কিভাবে আপনি নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন। গরমের সময় লুজ মোশন হওয়ার প্রধান কারণগুলো হলো প্রথমত খাবারের দূষণ। উচ্চ তাপমাত্রার কারণে খাবারে খুব দ্রুত ব্যাকটেরিয়া তৈরি হয়, বিশেষ করে রাস্তার খাবার, কাটা ফল বা অনেকক্ষণ বাইরে রাখা রান্না করা খাবার। দ্বিতীয়ত দূষিত পানি পরিষ্কার মনে হলেও অনেক সময় পানিতে জীবাণু থাকতে পারে। তৃতীয়ত হাত পরিষ্কার না রাখা, খাওয়ার আগে হাত না ধুলে জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে পারে। এই অবস্থায় আমরা কিছু সাধারণ ভুল করে থাকি। অনেকে ভাবেন লুজ মোশন হলে খাওয়া বন্ধ করে দিতে হবে, এটি সম্পূর্ণ ভুল। আবার অনেকেই শুধু ওষুধের উপর নির্ভর করেন, কিন্তু শরীরে পানির ঘাটতি পূরণ না করলে কোনো লাভ হয় না। সবচেয়ে বড় ভুল শরীরে ডিহাইড্রেশনকে গুরুত্ব না দেওয়া। এখন আসি কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখবেন। প্রথমত সবসময় পরিষ্কার এবং তাজা খাবার খান, বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। দ্বিতীয়ত সবসময় ফুটানো বা বিশুদ্ধ পানি পান করুন। তৃতীয়ত নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন, বিশেষ করে খাওয়ার আগে। চতুর্থত যদি লুজ মোশন শুরু হয় তাহলে দেরি না করে ওআরএস পান করা শুরু করুন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, বাজারে অনেক ধরনের ওআরএস পাওয়া যায়, কিন্তু আপনি চেষ্টা করবেন এই নির্দেশনা অনুযায়ী তৈরি ওআরএস ব্যবহার করতে, কারণ এই WHO রেকমেন্ডেড ওআরএস শরীরে প্রয়োজনীয় লবণ ও গ্লুকোজের সঠিক ব্যালেন্স বজায় রাখে, যা দ্রুত ডিহাইড্রেশন কমাতে পারে। এছাড়া ডাবের পানি, ভাতের মাড়, কলা এগুলো শরীরকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। তবে কিছু লক্ষণ আছে যেগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। যদি দুদিনের বেশি সমস্যা থাকে অথবা শরীর অত্যাধিক দুর্বল হয়ে পড়ে বা মলে রক্ত দেখা যায়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। গরমের সময় একটু সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন করুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যটি অনেকের কাজে লাগতে পারে। ধন্যবাদ।